মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি পারলাম না চক্ষু দাদা, আমি হেরে গেলাম। আমাদের এত কষ্ট সবটা মিথ্যে হয়ে গেল। স্যার, আপনি আমার গাড়িটা ছেড়ে দিন প্লিজ। দিনের আলোয় রাস্তার মাঝখানে গাড়ি রেখে ট্যাক্সি ধরে চলে যাচ্ছে, লোকজনের মধ্যে বোমাতঙ্ক ছড়াচ্ছে, আর এখানে এসে আমাকে বলছেন গাড়িটা ছেড়ে দিতে। স্যার, আমার ভুল হয়ে গেছে। হ্যাঁ স্যার, ইচ্ছে করে কেউ এমন কেন করবে বলুন? কার মনে কি আছে সেটা কি বাইরে থেকে দেখে বোঝা যায়? আপনি তো নিশ্চয়ই দেখেছেন যে গাড়ির মধ্যে বোম টোম কিছু নেই, তাহলে ছাড়ছেন না কেন? সেই কৈফিয়ত কি আমি আপনাদের দেবো নাকি? শুনুন, আমি কোনোভাবে ওই গাড়ি এখন ছাড়তে পারবো না। গাড়ি এখন সিজ হয়ে গেছে। আচ্ছা বেশ, কি করলে গাড়ি আপনি ছাড়বেন বলুন? যদি কোনো প্রসিডিওর থাকে সেটাই আমরা করব, যত তাড়াতাড়ি সম্ভব। প্রসিডিওর করতে এখন 2 দিন সময় লাগবে, তারপর কোর্টে কেস উঠবে, তারপরে আপনি আপনার গাড়ি ছাড়িয়ে নিতে পারেন। এখন গাড়ি ছাড়ার কোনো চান্সই নেই। বাবা, তুমি প্লিজ ওনাকে বোঝাও না। ওদিকে পর্ণারা ওয়েট করছে, আমরা ঠিক সময় ওখানে পৌঁছতে না পারলে কত বড় লস হয়ে যাবে বলো তো। আমি তো বুঝতে পারছি না এই সময়। ভুলটা আমারই। সৃজন দা, শান্ত হও, বাবা তো বোঝাচ্ছে। সৃজন, শান্ত হ, শান্ত হ। দেখুন, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আমরা খুব বিপদের মধ্যে আছি, খুবই অসুবিধায় পড়েছি আমরা। দেখুন, আমরা খুব সাধারণ পরিবার, এসব ঝুটঝামেলায় থাকি না। খুব ভালো কথা আপনারা বললেন, আমি শুনলাম, খুব ভালো লাগলো। দেখুন, ওই এক কথাটা বারবার বলতে আমার ভালো লাগে না। আমি এখন কোনোভাবেই গাড়িটা ছাড়তে পারবো না। আচ্ছা আচ্ছা বেশ, আপনাকে গাড়ি ছাড়ার দরকার নেই। গাড়ির ভিতর যে ড্রেসগুলো আছে সেগুলো অন্তত দিয়ে দিন, ব্যাস, তাহলেই হবে। এই শুনুন, আপনারা কি বাংলা কথা বোঝেন না? গাড়ি এখন কোনোভাবেই ছোঁয়া যাবে না। আপনারা এখন আসুন তো। অফিসার, আমি আপনাকে রিকোয়েস্ট করছি, আমি বুঝতে পারছি ভুলটা আমারই। আমি আর এরকম কখনো করবো না, এমনটা হবে না। আপনি যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। ওই গাড়ির ভেতরে যে ড্রেসগুলো রয়েছে আপনি অন্তত সেগুলো নিতে দিন। দেখুন, না হলে অনেক বড় লস হয়ে যাবে, প্লিজ। লস হয়ে যাবে? আচ্ছা, তা কি লস হবে শুনি। আসলে একটা বড় কম্পিটিশন হচ্ছে, আপনি খবর নিয়ে দেখতে পারেন। আমরা সেখানে পার্টিসিপেট করেছি, সেই জন্য। এই শুনুন, আপনারা তো একই ক্রাইম করেছেন, তার উপর যদি বেশি বাড়াবাড়ি করেন না, সোজা লকআপে ঢুকিয়ে দেবো। এখন জানতো এখান থেকে। এবার আমরা জাজেসদের কাছ থেকে জেনে নেব ওনাদের কোনো প্রশ্ন আছে কিনা। আচ্ছা, একটা কথা বলুন, ফার্স্টে যিনি এলেন ওনার লুকটা যদি রিক্রিয়েট করতে বলি তাহলে কি করবেন? এলাইন লং স্কার্টের সাথে চাইনিজ কলার পঞ্চু কিন্তু বেশ ভালো যাবে। ওকে, গুড চয়েস, দ্যাটস অল। আমরা অলরেডি দুটো ব্র্যান্ডের পারফরম্যান্স দেখে নিয়েছি, এবার আর শুধু একটা ব্র্যান্ডের পারফরম্যান্স দেখা বাকি। এবার আমাদের সামনে আসছে শাড়ির কথা। একটা জোরে হাততালি। এবার কি করবে মা তুমি? এত কিছু করে আসল সময় এসে আমরা কিচ্ছু করতে পারবো না। তার মধ্যে বাবুর এই খবরটা। আমি শাড়ির কথাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। পড়না, আর একটুও সময় নেই, তুই স্টেজে যা, গিয়ে এক্সট্রা সময় যা। ও মা, এরা তো রেডি হয়নি। নিশ্চয়ই আমাদের কস্টিউম দেখে আর ওঠার সাহস করছে না। আমি জানি যে আমাদেরকে দেখে আপনাদের সবার মনে একটা প্রশ্ন যাচ্ছে, মনে হচ্ছে কেন এখনো আমরা তৈরি হইনি। আসলে বিশ্বাস করুন, আমাদের খুব বড় একটা মিস আপ হয়ে গেছে, মানে খুব বড় একটা গন্ডগোলের মধ্যে পড়ে গেছি আমরা। তাই আমি হাত জোর করে আপনাদের সবার কাছে একটাই অনুরোধ করছি, আপনারা যদি দয়া করে আমাদেরকে একটু সময় দেন তো খুব ভালো হয়। অসম্ভব, এদেরকে এক্ষুনি ডিসকোয়ালিফাই করা উচিত। আর ঠিক এভাবে হঠাৎ করে তো কেউ ফেভার পেতে পারে না। তুমি তাই। এক মিনিট। আমাদের এই কম্পিটিশনের আয়োজক ল্যান্ডস্কেপ প্রাইভেট লিমিটেড কি বলছে সেটা আমরা একবার শুনে নেব। দেখুন, আমরা কোনোদিন কাউকে এক্সট্রা প্রিভিলেজ দিই না, আজও দেব না। ম্যাডাম, আপনি প্লিজ আসুন এবার। আমি পারলাম না চক্ষু দাদা, আমি হেরে গেলাম। আমাদের এত কষ্ট সবটা মিথ্যে হয়ে গেল। 1 মিনিট ম্যাডাম, আপনি যাবেন না।
নমস্কার, আমার নাম হলো অনিরুদ্ধ বিশ্বাস। আমার একটা টেক্সটাইল শপ আছে, আর আমার কোম্পানির নাম হলো দ্য ইউনিক স্টাইল। আর আমার কোম্পানির আউটলেট রাজ্যের বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে। আমি শাড়ির কথার হয়ে সবাইকে একটা অনুরোধ করতে চাই, বলতে পারেন একটা প্রস্তাব রাখতে চাই। আপনারা যদি পারমিশন দেন তাহলে বলতে পারি। বলুন কি প্রস্তাব? দেখুন, শাড়ির ডিজাইন আমি ফলো করি, খুব ভালো লাগে আমার। ওনাদের বেশ কিছু ফ্যাশন শো আমি দেখেছি, সবকটাই ভীষণই ইউনিক। আর শাড়ির কথা কিন্তু বারবার নিজেদের প্রমাণ করে দিয়েছে। তাই আমি আমার কোম্পানির তরফ থেকে অনুরোধ করছি শাড়ির কথাকে আর একটু সময় দেওয়ার জন্য। আমরা যারা ফ্যাশন ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত, আমরা সবাই জানি মাঝে মাঝে শো, কম্পিটিশন, ইনফ্যাক্ট বিজনেসের ক্ষেত্রেও এই সবেতে কিছু না কিছু সমস্যা তো হয়ে থাকে, কিন্তু আসল তো হলো প্রেজেন্টেশন, পারফরমেন্স। আমি বলছি শাড়ির কথাকে তাদের পারফরমেন্সের বেসিসে বিচার করা হোক, প্রোটোকল বা ডেকোরামের দিক থেকে তাদের একটু স্পেয়ার করা হোক। তাহলে আমরা কি সুযোগ পাবো? আপনি যেটা বলছেন সেটা কিছুতেই হতে পারে না। একদমই তাই, হতে পারে না। কেন পারে না? আপনারা কি ভয় পাচ্ছেন? শাড়ির কথা যদি পারফর্ম করে তাহলে কি আপনারা হেরে যাবেন? তাহলে এবার আপনারা বলুন, সময় পাবে তো শাড়ির কথা? ওকে, সময় তো পেয়ে গেলাম, কিন্তু এবারে তো চিন্তা হচ্ছে জামা কাপড়গুলো ওরা পেলো তো? হ্যাঁ, কস্টিউম না পেলে তো কিচ্ছু করা যাবে না। ওইদিকে সৃজন দাদের কি অবস্থা কে জানে। আমি আমার গাড়ি না নিয়ে এখান থেকে কোথাও যাব না। আমি দেখি কি করতে পারেন আপনি। সৃজন, ঝামেলা করিস না, শান্ত হ। থানায় বসে আপনি হুমকি দিচ্ছেন? একটা কথা শুনে রাখুন, আপনি আজ যে বাড়াবাড়িটা করলেন এর জন্য আমি চেষ্টা করব ওই গাড়ি আপনি যেন কোনোদিনও ফেরত না পান। এই লকআপটা খোলো তো। আপনি স্যার, কেন কি হচ্ছে এইসব? কি ম্যাডাম আপনি? ম্যাডাম আপনি এখানে? আচ্ছা বাবা, তুমি কি ওনাকে ফোন করেছিলে? না না, আমি তো কিছু না না, উনি খবর দেননি, আমাকে পর্ণা খবর দিয়েছে, আর ওই ফোন করে সবকিছু আমাকে বলেছে। ম্যাডাম দেখুন না প্লিজ, কি উটকো ঝামেলা ফেসে গেছি আমরা। হ্যাঁ, আমি দেখছি। কি ব্যাপার বলুন তো ম্যাডাম, আমি তো কিছুই। আমি আপনাকে পরে সবটা বলছি, আপনি আপাতত ওনাদেরকে আর ওনাদের গাড়িটাকে ছেড়ে দিন। এটা আপনি কি করে বলছেন ম্যাডাম? আপনি নিজে তো একজন অফিসার, আর এভাবে আপনি কি করে ছেড়ে দেওয়ার কথা বলতে পারেন? দেখুন, ওনারা আমার পরিচিত, তাই বলছি। আপনার পরিচিত কখনো কেউ কি কোনো ভুল করেনি? আরে আমি তো ক্ষমা চেয়েছি আমার ভুলের জন্য। দেখুন, মাঝে মাঝে আপনারা সাধারণ মানুষকে হেকেল করে ঠিক কি মজা পান সেটা আমার জানা নেই, কিন্তু মিস্টার দত্তের ব্যাপারটা এখানে ভুল বোঝাবুঝি হয়েছে। আর উনি তো ওনার সমস্ত ডকুমেন্ট, ড্রাইভিং লাইসেন্স সবকিছু আপনাদের দেখাচ্ছেন, তো আপনারা চালান কেটে ছেড়ে দিন। আর আমি কথা দিচ্ছি আর কোনো ঝামেলা হবে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।